বন্ধুরা, আজকে আমি মিষ্টি কুমড়োর জুস তৈরি করে দেখাবো। তার জন্য মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। অবশ্যই কিন্তু খোসাটা ভালো করে কেটে ফেলে দিতে হবে। তারপরে এরকম করে টুকরো করে কেটে নেব। নিয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল। এইখানে আমি প্রায় 500 মতো জল দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এবার কিন্তু এই মিট কুমড়োগুলো দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিট। খুব একটা বেশি টাইম কিন্তু সেদ্ধ হতে লাগে না। দেখো 3 মিনিটেই কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দিয়ে এবার একটু এরকম করে ভেঙে নিচ্ছি, কারণ এটাকে জুস করব বলে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দিয়ে দেখো এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে অবশ্যই কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে। একদম মিহি করে একটা পেস্ট করে নেব। তার জন্য কিন্তু এটাকে অবশ্যই ঠান্ডা করে নেবে। গরম অবস্থায় কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে গেলে মিক্সার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি জুস করে নিয়ে চলে আসলাম। দেখো মিহি একটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার একটা পাত্রে আমি পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এবার আবার চলে যাব গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে মিষ্টি কুমড়ো জুসটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমার 500 মতো কিন্তু জুস হয়েছে। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আরও 500 গ্রাম দিয়ে দিচ্ছি জল। যতটা জুস হয়েছে ততটাই কিন্তু জল দিয়ে দিলাম। দিয়ে আবার আমি গ্যাসের ফ্লেমটাকে এবার অন করে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। এখানে 1 কাপ চিনি দিলেই কিন্তু যথেষ্ট। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম চিনি। দিয়ে এবার ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে। অনেক বাচ্চারা কিন্তু মিষ্টি কুমড়োর তরকারি পছন্দ করে না, তার জন্য কিন্তু এদেরকে এরকম করে মিষ্টি কুমড়োর জুস তৈরি করে দিতে পারো। অবশ্যই কিন্তু খেতে পছন্দ করবে, বড়দেরও খেতে ভালো লাগবে এই মিষ্টি কুমড়োর জুসটা। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটে লবণ। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে একটুখানি লবণ ব্যবহার করলে কিন্তু খুবই ভালো হয়। তাই একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। টোটাল আমি এখানে 3 থেকে 4 মিনিট কিন্তু এই জুসটাকে ফুটিয়ে নিলাম। 4 মিনিট ফোটানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিলাম। এবার 2 রকমের জুস তৈরি করব বলে কিন্তু 2টো পাত্র নিয়ে নিয়েছি। হাফ হাফ করে 2টো পাত্রেই আমি জুসগুলো ঢেলে নিচ্ছি। একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে গরুর দুধটা কিন্তু আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। গরুর দুধটা যে জুসের মধ্যে দিলাম ওটাই কিন্তু দেখো একটু সাদাটে হয়ে গিয়েছে, তবুও কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হবে। আর একটা জুস তৈরি করব, সেটা আমি দিয়ে দিচ্ছি লেবু। আমি একটা পাতিলেবু মাছ বরাবর থেকে কেটে নিলাম। হাফ পাতিলেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা 2 রকমের জুসে যেটা পছন্দ হয় সেটাই করে খেতে পারবে। এই গরমে কিন্তু এই জুসটা খেলে খুবই ভালো লাগবে আর খুবই কিন্তু উপকারী। তোমরা অবশ্যই জানো মিষ্টি কুমড়ো কিন্তু আমাদের খুবই উপকারী একটা জিনিস। বাচ্চা বড় সবাই কিন্তু এই জুসটা পছন্দ করবে অবশ্যই। এবার আমি তোমাদের গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি। এখানে কিন্তু 4 গ্লাস জুস হবে। প্রথমে আমি লেবুর রসের যে জুসটা তৈরি করেছি সেটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো কালার ব্যবহার করিনি।
তোমরা চাইলে কিন্তু অরেঞ্জ কালার একটুখানি ব্যবহার করতে পারো, তবে আমি এখানে কোনো কালার ব্যবহার করব না। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের মতো ভিডিওটা এখানে রাখবো। দেখা হবে আবার পরের ভিডিওর সঙ্গে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।